জিনা করার কারণে একটা গর্ত করা হতো, ওখানে পাথর দিয়ে ঢেল বেড়ে বেড়ে ওই জিনাকার এবং জিনাকারিনীকে মারা হতো। আর সম্ভ্রান্ত ফ্যামিলির যারা, তাদেরকে রেহাই দেওয়া হতো, মওকুফ করা হতো, তাদের বিচার হতো না। যেমনটি ঘটনা ঘটেছিল দীর্ঘ 16টি বছরে যারা আওয়ামী লীগ করেছে তারা অনেক বড় বড় অপরাধ করেছে, এদের কোনো মামলা হয় নাই, এদের কোনো হামলা হয় নাই, এদেরকে জেল খাটতে হয় নাই। আর যারা বিএনপি করেছে, যারা জামাত করেছে, অন্য অন্য দল করেছে, এদের যদি পান থেকে একটু চুল খসে গিয়েছে তাদেরকেও জেল খাটতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির যখন একজন ছেলে আর একজন মেয়ে যখন জিনায় লিপ্ত হলো, জিনা করলো, সমাজের মানুষগুলো জেনে গেল। এখন এই সম্ভ্রান্ত ফ্যামিলির বিচার করার জন্য সাধারণ মানুষগুলো আন্দোলন শুরু করে দিল, কিন্তু সে সময়ের বিচার কারক সম্ভ্রান্ত ফ্যামিলি হওয়ার কারণে তাদের বিচারটা আর করতে পারছে না। সাধারণ মানুষগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। সাধারণ মানুষগুলো বললেন, আর তোমার কাছে বিচার নিতে হবে না, এখন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে এসেছে, চলো যাই সেই মুহাম্মাদের কাছে আমরা বিচারটা নেব। ধরে বলি সুবহানাল্লাহ। এদিক দিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। সম্ভ্রান্ত ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সেই সময়ের পণ্ডিত দুই দলকে ঠিক রাখার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এদের মুখের মধ্যে কালি দাও, চুলগুলো ন্যাড়া করে দাও, গাধার পিঠির উপরে চড়াও, পুরা গ্রাম প্রদক্ষিণ করে বেড়াও, এমন একটা নির্দেশ দিল। কিন্তু খেটে খাওয়া মানুষগুলো যেমন শহীদ আবু সাঈদ ওই সম্য মেনে নিতে পারে নাই, ঠিক সেই সময়ের কতগুলো মানুষ বলল, আমরা গরিব হয়েছি, অসহায় হয়েছি, যার কারণে আমরা জিনা করলে পাথর মেরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর চলে গেল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্ব নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আপনার কাছে নাকি সঠিক বিচারটা হবে। তিনি মন ভরা কিছু রায় দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন না জানায়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোন রায় দিতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে এই দলকে দাবিয়ে রাখার জন্য, বিচারকে মীমাংসা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ দিয়ে এই সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতগুলো নাযিল করে জানালেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।